নমঃ শিবায় বন্ধুরা, ওয়েলকাম টু 5D ইউ। অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আজকে একটা নতুন ইনফরমেশন বা তথ্য তোমাদের জন্য প্রেজেন্ট করছি, সবই ইউনিভার্সের আশীর্বাদে। আর আমি অবশ্যই ফার্স্টে ভিডিওর স্টার্টিংয়ে আমি শক্তি রূপ, আমার মণিমাকে, আমার ইউনিভার্সকে, গুরুমাকে, সবাইকে আমি চার্জ দিয়ে তাদেরকেই ডেডিকেট করে আজকে ইউনিভার্সেরই এই চ্যানেলে আমি নিউ ইনফরমেশন বলা স্টার্ট করছি। আজকে ইনফরমেশনটা একটুকুনি গভীর হতে চলেছে বা একটুকুনি ডিপ ডাউন হতে চলেছে। আর আমি চেষ্টা করব তোমাদের সবাইকে এই ইনফরমেশনটা খুব ভালোভাবে যাতে তোমরা বুঝতে পারো, যাতে তোমাদের কাছে এটা সহজ হয়ে যায় যে এক্স্যাক্টলি আমরা কতটা, মানে আমরা এক্স্যাক্টলি নিজেরাও জানি না যে আমরা কতটা ইউনিক, ইউনো। সো চলো স্টার্ট করা যাক। তো তোমরা সবাই জানো যে যেই শক্তি বা ঊর্জা আমাদের মধ্যে সঞ্চালিত হয় সেটা নারীর থ্রুতে হয় বা নার্ভাস সিস্টেমের থ্রুতে হয়, ঠিক আছে? মেইনলি আমরা এই যে বস্ত্র পরে আছি, বস্ত্র মিনস আই এম ডেডিকেটেড দিস বস্ত্র অ্যাজ আ বডি, ওকে? তোমরা সবাই জানো যে আমরা কিন্তু সোল, বডি নই। তো আমরা বডিটা কেন ধারণ করি? কারণ আমাদের অনেক কর্ম বাকি থাকে, আমাদের অনেক ডেডিকেশন বাকি থাকে, অ্যান্ড আমরা এক্স্যাক্টলি সেই কর্মটাকে ঘুরে ঘুরে করার জন্য, ফুলফিল করার জন্য এখানে বারবার আসি। দ্যাটস ওয়াই আমাদেরকে বারবার আমাদেরকে এই বস্ত্র ধারণ করতে হয়, ডিফারেন্ট বস্ত্র ধারণ করতে হয় প্রত্যেকটা মুহূর্তে। আর সবার থেকে মেইন সেটা হচ্ছে, অনেকে ভাবো আর সেটা সবাই জানো, যে যখনই মানে সময় আসে বা বস্ত্র চেঞ্জ করার সময় আসে, তখন একটা বস্ত্রকে ছেড়ে আমরা আরেকটা বস্ত্রতে সুইচ হয়ে যাই। সিমিলারলি ওটা আমাদের সোলও সেটাই করা হয়, ঠিক আছে? তো আমরা এক্স্যাক্টলি যে শক্তি বা যে ঊর্জা যেটা বলতে চাইছি, সেটা হচ্ছে মা শক্তি বা মা কুণ্ডলিনীর থ্রুতে কিন্তু আমাদের সেই শক্তিটা কোথাও না কোথাও জাগরিত হয়। এবার মা কুণ্ডলিনী বা মা শক্তির কথাটা আমি এখানে একটু স্পেসিফিক্যালি বলে দিই। সেটা হচ্ছে আমরা যে আত্মা, ওকে, বা পরমাত্মার যে পার্ট, সেই পরমাত্মার পার্ট কিন্তু ওই ঊর্জা দিয়েই ভরা, ওকে? এবার যদি যদি ফর এক্সাম্পলে আমি যদি বলি, আমরা একটা নিউ গাড়ি কিনেছি, রাইট? এবার আমরা গাড়িটাকে যদি না চালাই, যদি গাড়ির ড্রাইভার সিটে ড্রাইভারই না বসলো বা ড্রাইভার যদি না চালালো, তাহলে কিন্তু গাড়িটা চলবে না। সে তুমি গাড়িতে যতই পেট্রোল ঢালো, যতই যাই করো, যতই পরিষ্কার পরিচ্ছন্নই রাখো না কেন, বাট যতক্ষণ না ড্রাইভার নিজে ড্রাইভ করছে, গাড়ি কিন্তু নিজের থেকে চলতে পারে না। সিমিলারলি আমাদের এই গাড়িতে বা আমাদের এই শরীরে শক্তির প্রয়োজন হয়, অ্যান্ড সেই শক্তিটাই কোথাও না কোথাও আমাদের ঊর্জা বা শক্তি হিসাবেই সঞ্চালিত হয়, যেটা আমাদের নারীর থ্রুতে কিন্তু সব জায়গায় স্প্রেড আউট হয়, ওকে? এবার নারী বলতে আমি কি বোঝাচ্ছি, যেটা মা কুণ্ডলিনীর কথা বলছি। মা কুণ্ডলিনীকে আমি, যদি তোমরা দেখতেই পাবে ভিডিওতে, মানে ভিডিওর ওপরে দেখতেই পাবে যে মা কুণ্ডলিনী অ্যাজ আ স্লিপিং স্নেক হিসাবে কিন্তু ইন্ডিকেটেড আছে, ঠিক আছে? স্লিপিং স্নেকটা বলতে চাইছে যে আমাদের যে ব্যাকবোনের নিচে, মানে একদম ব্যাকবোনের এন্ডে যেই এক্স্যাক্টলি জায়গাটা আছে, সেখানে আমাদের স্লিপিং স্নেক হিসাবে মা কুণ্ডলিনী ওখানে স্লিপিং ওয়াইজে কিন্তু আছে, ঠিক আছে? সেই এবার সেই স্লিপিং স্নেক যদি বলি অ্যাজ আ মা কুণ্ডলিনী, সেই মা কুণ্ডলিনীর এনার্জি প্রচুর হাই, প্রচুর হাই। যারা নাকি স্পিরিচুয়াল বিইং, তারা হয়তো এটাকে খুব ভালোভাবে রিলেট করতে পারবে, যখন স্লিপিং স্নেক বা অ্যাজ আ মা কুণ্ডলিনীর শক্তি উপর দিকে জাগরিত হতে থাকে। ওকে, সো আই এম হেয়ার ইন্ডিকেট অ্যান্ড আমি এটাকে ক্লিয়ার করে দিতে চাই যে এই এক্স্যাক্টলি স্লিপিং স্নেক বা এই শক্তির যেই, কি বলবো, মানে ভোলক্যানো বলতে পারলেও হয়, শক্তির যে এক্স্যাক্টলি ভোলক্যানো, ওটা যখন ওপর থেকে, মানে সরি, নিচ থেকে যখন ওপর দিকে ওঠে, মানে ওই এক্স্যাক্টলি স্লিপিং স্নেকের হিসাবে যখন নিচ থেকে, মানে আমাদের ব্যাকবোন সহ যখন নিচ থেকে ওপর দিকে ওঠে, তখনই কিন্তু আমরা পরমাত্মার কাছে বা এনলাইটমেন্টের কাছে আগে বাড়তে থাকি, ঠিক আছে? এবার এক্স্যাক্টলি এই যে শক্তিকে তুমি কিভাবে চিনবে? এই শক্তি কিন্তু প্রত্যেকটা মানুষের ভেতরে আছে, অ্যাজ আ, কি বলবো, মানে তো এটাই বলার ছিল যে আমার, মানে বক্তব্যটা এটাই, যে এক্স্যাক্টলি যেই স্লিপিং এনার্জিটা আমাদের ব্যাকবোনের একদম এন্ডে থাকে, সেটা কিন্তু সেক্সুয়াল এনার্জি, ওকে? অ্যান্ড এক্স্যাক্টলি এই সেক্সুয়াল এনার্জিটাই অনেকে, কি বলবো, মানে ওভারকাম করতে পারে না, বা এই সেক্সুয়াল এনার্জিকে অনেকে টলারেট করতে পারে না। তাই তারা কি করে,
তারা এটাকে রিলিজ করতে চায়, ঠিক আছে, ইন এনি হাউ তারা এটাকে রিলিজ করতে চায়। তো ওই অত আমি ডিপে যাচ্ছি না, বাট এক্স্যাক্টলি তোমরা বুঝতেই পারছো যে কী বলতে চাইছি। নাও ইন স্পিরিচুয়ালিটি এক্স্যাক্টলি শক্তি অ্যাজ আ সেক্সুয়াল এনার্জি, ওটা আমরা ওপর দিকে পরমাত্মার আশীর্বাদে এই শক্তিকে ওপর দিকে ওঠাতে থাকি। অ্যান্ড ওই আস্তে আস্তে যেই শক্তিটা ওপর দিকে উঠতে থাকে, ওটা আস্তে আস্তে যখন ওপর দিকে বাই চক্রাসের থ্রুতে উঠতে থাকে, তখনই আমরা এনলাইটমেন্টকে বুঝতে পারি, বা এনলাইটমেন্ট কী হয় সেটা জানতে পারি, স্পিরিচুয়ালিটির হায়ার বিইং হতে পারি, অ্যান্ড নিজেকে সেটাকে আমরা বুঝতে পারি। এবার এই শক্তিটা, মানে যেই শক্তিটাকে আমি তোমাদেরকে বোঝালাম, এই শক্তিটাই কিন্তু আমাদের ইমোশনস, বিহেভিয়ার, বা আমরা কাদের সঙ্গে কীভাবে ব্যবহার করছি সেই সব কিছু, কথোপকথন, আমার মেন্টাল কন্ডিশন, আমার ইমোশনাল কন্ডিশন, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু ডিপেন্ড থাকে এই নারী শক্তির ওপর। বা নারী শক্তি বলতে গেলে হয়তো এখানে তোমরা গার্ল পাওয়ার বুঝতে পারছো, বাট নট দ্যাট নারী শক্তি। নারী শক্তি বলতে চাইছি যে যে নার্ভাস সিস্টেম বা যে নারী আমাদের শরীরের মধ্যে আছে, সেই নারীর থ্রুতেই কিন্তু আমরা এক্স্যাক্টলি সেই এনার্জিটা পাচ্ছি, গুড এনার্জি অর ব্যাড এনার্জি। ব্যাড এনার্জি অ্যাকচুয়ালি বলা ভুল, কিন্তু ব্যাড এনার্জি তখন আমরা বুঝতে পারি না, তাই ওটা ব্যাড এনার্জি হয়। কিন্তু কখন ব্যাড এনার্জিতে ওটা পরিণত হয় সেটা হচ্ছে যখন তোমার এনার্জি ইমব্যালেন্স থাকে, তোমার ব্যালেন্স থাকে না এনার্জি, সেই সময় তুমি ওটাকে অন্যভাবে সেটাকে দেখতে পারো। ঠিক আছে, কি বললাম? অ্যান্ড নেক্সট যেটা আমি তোমাদেরকে বোঝাতে চলেছি সেটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট যেই নারী, ওকে, শিব সংহিতার মাধ্যমে যদি আমি বলি, তো আমাদের বডিতে 3,50,000 নারী আছে, মানে আমাদের বডিতে 3,50,000 নারী আছে। কিন্তু আবার যদি অন্য পুরাণে দেখি, হাঠ যোগের মাধ্যমেও যদি আমরা দেখি, হাঠ যোগ সংহিতা, সেখানে আবার বলেছে যে 72, মানে 7,200 আমাদের যে নারীর সংখ্যা, এটা বলেছে। ঠিক আছে, এবার এই 7,200-এর মধ্যে যেগুলো মেন নারী, যেগুলো খুব বেশিভাবে ওয়ার্কেবল হয় আমাদের ডেইলি লাইফে, সেটা হচ্ছে 72, অনলি 72। ঠিক আছে, 7,200-র মধ্যে 72টা নারী অনলি ডেইলি লাইফে আমাদের কিন্তু ওয়ার্কেবল হয়। এমনি অন্যান্যগুলো আছে, বাট যেটা মোস্ট ইউজফুল সেগুলো হচ্ছে 72। আর ওই 72-এর মধ্যেও যদি খুব ইউজফুল যেগুলো হয় সেগুলো হচ্ছে 10। অ্যান্ড যেগুলো স্পিরিচুয়ালিটি রিলেটেড বা স্পিরিচুয়াল বিইং রিলেটেড, যদি যেই নারীগুলো বহুতভাবে আমাদেরকে হেল্প করে, নট অনলি বহুতভাবে আমাদের অনলি স্পিরিচুয়ালিটির দিকেই, বাট আমাদের আমাদের ক্যারিয়ার জোনের দিকেও, ঠিক আছে, আমাদের মেন্টাল হেলথের দিকেও প্রচুরভাবেই এই 3টে নারী খুবভাবেই হেল্পফুল করে। এবার সেই 3টে নারী কী কী সেটাই হচ্ছে আজকের ভিডিও। তো 3টে নারী হচ্ছে, একটা ইডা নারী, পিঙ্গলা নারী অ্যান্ড সুষুম্না নারী। ইডা নারী রিপ্রেজেন্ট কী করছে? ইডা নারী রিপ্রেজেন্ট করছে হচ্ছে আমাদের ফিজিক্যাল বডি। তোমার ফিজিক্যাল বডি যদি আমি বলি, ফিজিক্যাল বডির মধ্যে ধরো তুমি খুব মেহনত করো, খুব এক্সারসাইজ করো, যারা নাকি অলিম্পিক্সে করে, ঠিক আছে, বা তুমি নিজে প্রচণ্ড পরিমাণে খাটাখাটনি করো, তখন তোমাকে এটা বুঝতে হবে যে তোমার ইডা নারী প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ আছে। ইডা নারী প্রচণ্ড পরিমাণে তোমার অ্যাক্টিভ থাকার কারণে আছে তুমি এত স্ট্রেংথ পাচ্ছ। ঠিক আছে, পিঙ্গলা নারী কি রিপ্রেজেন্ট করছে? পিঙ্গলা নারী আমাদের মেন্টাল বডি বা মেন্টাল হেলথ রিপ্রেজেন্ট করছে। আমাদের এক্স্যাক্টলি ইমোশনসগুলো, মানে আমাদের খারাপ লাগা, আমাদের ভালোবাসা কারোর প্রতি, আমাদের যদি বলি যে রাগ হয়ে যাওয়া, বা এভরিথিং, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স অলসো ইনক্লুডেড, ঠিক আছে, পিঙ্গলা নারীর মধ্যে। এবার পিঙ্গলা নারী অ্যান্ড ইডা নারী যতক্ষণ না ব্যালেন্সিং বা ব্যালেন্স হিসাবে কাজ করে আমাদের বডিতে, ততক্ষণ অবধি কিন্তু সুষুম্না নারী অ্যাক্টিভ হয় না। এবার এই সুষুম্না নারী কি? সুষুম্না নারীর সঙ্গেই কিন্তু এক্স্যাক্টলি মা কুণ্ডলিনীর লিঙ্কড আউট আছে। মা কুণ্ডলিনীকে যেমন আমি বলেছিলাম যে অ্যাজ আ স্লিপিং স্নেক, যেটা কিনা আমাদের সেক্সুয়াল এনার্জি, যেটা প্রত্যেকটা মানুষের ভেতরেই থাকে, অ্যান্ড যখন ওই সেক্সুয়াল এনার্জিটাই আপরাইজ হতে থাকে, সেটা তোমার এনলাইটমেন্টের দিকে কিন্তু চলে যায়। ঠিক আছে, তো আমাদের সুষুম্না নারী হচ্ছে আমাদের পুরো, কি বলবো, মানে আমাদের স্পাইন বরাবর পুরো থাকে, আমাদের স্পাইনাল কর্ড যদি আমি বলি, মানে ব্যাকবোন, তো ব্যাকবোন হিসাবেই আমাদের সুষুম্না নারী কিন্তু থাকে। ঠিক আছে, ইডা নারী থাকে আমাদের লেফট সাইডে, রাইট সাইডে থাকে পিঙ্গলা নারী। আমি পিকচার ওয়াইজে তোমাদেরকে বলা বা বোঝানোর চেষ্টা করছি,
তোমরা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছ যে ইধা নাড়ি কোনটা, পিংলা নাড়ি কোনটা, সুষুম্না নাড়ি কোনটা, ঠিক আছে। তো আমাদের ইডা নাড়ি বা যেই ইডা নাড়ির লেফট সাইডটা, মানে আমাদের লেফট সাইডে ইডা নাড়ি, পিংলা নাড়ি হচ্ছে রাইট সাইডে থাকে, ঠিক আছে। এবার ইডা নাড়ি কিন্তু আমাদের রিপ্রেজেন্ট করছে শান্তিকে বা নিয়ন্ত্রণকে, ঠিক আছে। পিংলা নাড়ি হচ্ছে রিপ্রেজেন্ট করছে চঞ্চলতাকে, মানে হচ্ছে চঞ্চলতা। আমরা যখন খুবই অ্যাক্টিভ হয়ে যাই ওয়ার্ক জোনে, ঠিক আছে, তখন কিন্তু আমাদের পিংলা নাড়ি প্রচণ্ডভাবে আমাদেরকে হেল্প করে। আর শান্তি, যদি নিয়ন্ত্রণ বা পিস অফ মাইন্ডে যদি আমি বলতে চাই, তাহলে আমাদের ইডা নাড়ি সেটাকে রিপ্রেজেন্ট করে, হেল্প করে, যাতে আমরা সেই জোনে বা সেই পিস অফ মাইন্ডে যেতে পারি। এবার যেটা মেন বক্তব্য সেটা হচ্ছে ইডা নাড়ি অ্যান্ড পিংলা নাড়ি, মানে আমাদের লেফট সাইডে যেটা বললাম ইডা নাড়ি থাকে, রাইট সাইডে পিংলা নাড়ি থাকে। ইডা নাড়িকে আমরা চন্দ্র নাড়িও বলতে পারি, ওকে, অ্যান্ড পিংলা নাড়িকে সূর্য নাড়ি। এবার চন্দ্র নাড়ি অ্যান্ড সূর্য নাড়িকে আমি কিভাবে বুঝবো, সেটাকে আমি বলতে পারি যে চন্দ্র মিন্স ফেমিনিটি, ওকে, ফেমিনিটি মানে ফেমিনাইন, মেনলি ইমোশনসগুলোকে কিন্তু আমরা ফেমিনাইন এনার্জিজের মধ্যে পেতে পারি, ঠিক আছে। অ্যান্ড সূর্য নাড়ি মানে মেসকুলাইন এনার্জিজের মধ্যে কিন্তু আমরা ফিজিক্যাল ওয়ার্কস, ঠিক আছে, তারপর লজিক্যাল থটস এক্সেট্রা, এগুলো হচ্ছে আমরা পেতে পারি। নাও আমি তোমাদেরকে হয়তো আমার লাস্ট ভিডিওতে বা কিছু আগের ভিডিও তোমরা যদি দেখে থাকো, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে যে আমি বলেছিলাম ফেমিনাইন এনার্জি অ্যান্ড মেসকুলাইন এনার্জি প্রত্যেকটা বডিতে থাকে কম বেশি, ওকে। এবার সেই মেসকুলাইন এনার্জি অ্যান্ড ফেমিনাইন এনার্জি ব্যালেন্স করলেই তুমি কিন্তু তোমার লাইফের প্রত্যেকটা জিনিস অ্যাচিভ করতে পারবে, বিকজ ইউ আর জাস্ট ইন আ ব্যালেন্স অফ এনার্জিস। আমি আগেও বলেছি যে আমরা প্রত্যেকেই হচ্ছে এনার্জিস, ঠিক আছে, ফর্ম অফ এনার্জি। আমরা যেমন এনার্জিতে থাকবো, সেই এনার্জির জিনিসই কিন্তু আমরা নিজেদের লাইফে অ্যাট্রাক্ট করবো, ঠিক আছে। তো কোথাও না কোথাও তোমরা দেখতেই পাচ্ছ কোন হিসাবে আমাদের নারী রিলেট করছে আমাদের ডেইলি লাইফে বা আমাদের মধ্যে, যেটা আমরা হয়তো জানতামও না। ওকে, সো ইডা নাড়ি অ্যান্ড পিংলা নাড়ি যেখানে নাকি সেন্টার আউট হয় সুষুম্না নাড়ির সঙ্গে, মানে ইডা নাড়ি অ্যান্ড পিংলা নাড়ি ডান সাইড থেকে অ্যান্ড বাঁ সাইড থেকে ধরো, মানে বাঁ সাইড থেকে অ্যান্ড ডান সাইড থেকে ধরো যাচ্ছে সুষুম্না নাড়ির, ঠিক আছে। এবার ওগুলো যেখানে যেখানে পয়েন্ট আউট হচ্ছে বা সেন্টার্ড হচ্ছে, যেখানে তিনটে আমাদের নারী এক হচ্ছে, সেই সেন্টার জায়গাগুলোই হচ্ছে আমাদের চক্রাস, যেটা কিনা তোমাদেরকে আগেই আমি বলেছিলাম যে আমাদের বডিতে 114টা চক্রাস আছে, ঠিক আছে। তার মধ্যে 7 চক্রাস আর মেন, যেই 7 চক্রাস আমাদের স্পিরিচুয়ালিটির মধ্যে কিন্তু বহুতভাবেই কাজ করে। অ্যান্ড এক্স্যাক্টলি সেই 7 চক্রাস আর দ্য পয়েন্ট অর আর দ্য সেন্টার পয়েন্ট অফ ইধা, পিংলা অ্যান্ড সুষুম্না নাড়ি। এবং আমি লাস্ট একটা ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি, যেটা কিন্তু তোমরা দেখেই থাকবে হয়তো। তোমরা মা ছিন্নমস্তিকাকে যদি দেখে থাকো, তাহলে তোমরা হয়তো বুঝতেই পারবে। ছিন্নমস্তিকা আমি এখানে ভিডিওতেও দিয়ে দিয়েছি, তোমরা যদি দেখতেই পারো যে মা ছিন্নমস্তিকার যে এক্স্যাক্টলি রূপ, সেই ছিন্নমস্তিকার রূপ রিপ্রেজেন্ট করছে আমাদের ইডা, পিংলা অ্যান্ড সুষুম্না নারীকে। সুষুম্না নারী ব্যাপারে আমি যেটা বললাম যে আমাদের সুষুম্না নারী হচ্ছে আমাদের স্পিরিচুয়ালিটির নারী, বা সুষুম্না নারীকে যদি আমি জাগরিত করতে চাই, তাহলে অবভিয়াসলি আমাদেরকে ইডা অ্যান্ড পিংলা নারীকে ব্যালেন্স করতে হবে, তাহলেই আমাদের সুষুম্না নারী কিন্তু অ্যাক্টিভ হবে, ওকে। এবার সুষুম্না নারী হচ্ছে, যেহেতু বললাম স্পিরিচুয়ালিটির ক্ষেত্রেই ওয়ার্কেবল, তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ডান সাইডে অ্যান্ড বাঁ সাইডে মা ছিন্নমস্তিকার মানে দুই সখী আছে, ডাকিনী অ্যান্ড যোগিনী, ঠিক আছে। এবার ডাকিনী যোগিনী আমাদের রিপ্রেজেন্ট করছে হচ্ছে ইডা নারী অ্যান্ড পিংলা নারীকে। ইডা নারীকে রিপ্রেজেন্ট করছে যে লেফট সাইডে আছে, পিংলা নারীকে রিপ্রেজেন্ট করছে যে নাকি রাইট সাইডে আছে, অ্যান্ড সুষুম্না নারীকে রিপ্রেজেন্ট করছে কিন্তু আমাদের মা ছিন্নমস্তিকা। তোমরা যদি এটাও দেখো যে মা ছিন্নমস্তিকার নিচে কিন্তু আমাদের কামদেব অ্যান্ড রতি আছে। এবার এখানে স্টোরিটা হচ্ছে কামদেব হচ্ছে আমাদের মানে কি বলবো, কামদেব হচ্ছে মা রতির হাজবেন্ড, ঠিক আছে। মা রতি অ্যান্ড কামদেব আর ম্যারিড। নাও কামদেব ইজ আ গড অফ কামুকতা, ওকে, বা কি বলবো, সেক্স এনার্জি, সোজা কথা। তো তোমরা যদি এটাকে ঠিক করে দেখতেই পারো যে ওরা দুজন ওখানে রিপ্রেজেন্টই করছে অ্যাজ আ কামুকতা, বাট তাদের ওপরেই দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের মা ছিন্নমস্তিকা। অ্যান্ড এক্স্যাক্টলি এই যে মানে এই আইডল বা এই
ফটোটা দেখে তোমরা যতটা হয়তো রিলেট করতে পারছো যে এক্স্যাক্টলি যেই আমাদের সেক্সুয়াল এনার্জিটা আছে সেটা কতটা পরিমাণে আমাদেরকে এনলাইটমেন্টের দিকেও নিয়ে যেতে পারে, কারণ সেই সেক্সুয়াল এনার্জি যেটা কিনা মানুষ বলতেও এখনও ঠিকঠাক করে পারে না বা লজ্জা পায়, সেটা লজ্জার কিছুই নেই। দ্যাটস দ্য স্পেসিফিক অ্যান্ড দ্য স্পেসিফিক থিং যেটা প্রত্যেকটা অ্যাজ এ সোল জানা উচিত যে তার বডিতে কী হচ্ছে বা কী অনুযায়ী কী হিসাবে এগুলো পারফর্ম করে। ওকে, যারা নাকি ইমব্যালেন্সে ভোগে, সোজা কথা, মানে এই সেক্সুয়াল এনার্জির ইমব্যালেন্সে ভোগে, তারা কিন্তু উল্টোপাল্টা কাজ করতে থাকে নিজেদের সঙ্গে, তারা নিজেরাও জানে না যে কেন করছে, রাইট? তো মোস্ট প্রবাবলি এখানে সবাইকে জানাটা প্রয়োজন যে কী হিসাবে, কেন হিসাবে হচ্ছে। প্রত্যেকটা জিনিসের পেছনেই একটা স্ট্রং রিজন থাকে, ইউনো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে মা রতি অ্যান্ড কামদেব এর উপরে এক্স্যাক্টলি মা ছিন্নমস্তিকা আছে অ্যাজ এ রিপ্রেজেন্ট অফ সুষুম্না নারী, যেটা কিনা আমাদের এনলাইটমেন্টকে রিপ্রেজেন্ট করছে। অ্যান্ড আরেকটা জিনিস তোমরা যদি দেখতে পারো যে ছিন্নমস্তিকা মায়ের হেড যখন কাট আউট করেছে, সে নিজেও কিন্তু নিজের রক্ত পান করছে, ওখান থেকে 3টে ধারা বেরোচ্ছে, মানে রক্ত 3টে ধারা বেরোচ্ছে। সেম ওটাও রিপ্রেজেন্ট করছে ইডা নারী, পিংলা নারী অ্যান্ড সুষুম্না নারীকে। সুষুম্না নারীকে মা ছিন্নমস্তিকা কিন্তু রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? এবার যেটা মেন বক্তব্য সেটা হচ্ছে, তাহলে আমরা এই ব্যালেন্সিংটা করবো কী করে? এই ব্যালেন্সিং করার জন্য কিন্তু প্রচুর কী বলবো, যোগাসও আছে অ্যান্ড ব্রিদিং প্র্যাকটিসেসও আছে। তোমরা যদি চাও দেন অফকোর্স আমি সেগুলোকে নেক্সট ভিডিওতে একটু হলেও তোমাদেরকে ইনফরমেশন আমি দিতে পারি। তো অফকোর্স আমাকে বলো তোমরা। অ্যান্ড আজকের জন্য এইটুকুনি থাক, এখানেই আমি আমার কথার বিরাম দিলাম। অ্যান্ড আজকের আশা করছি এই ইনফরমেশনটা তোমাদের কাজে লেগেছে, বা তোমরা কেমন ফিল করছো যে এক্স্যাক্টলি তোমাদের ভেতরে এক্স্যাক্টলি কত শক্তি আছে, যেটা আমরা খারাপ কাজে লাগিয়ে দিই অনেক সময়, ভালো কাজে না লাগিয়ে। তো প্লিজ আমি এটা রিকোয়েস্ট করবো যে তোমরা নিজের শক্তিটাকে চেনো, বোঝো অ্যান্ড সঠিক জায়গায় ইউজ করো। ওকে, সো গড ব্লেস ইউ অল। ভালো থেকো তোমরা সবাই। অ্যান্ড আমি প্রে করি ইউনিভার্সের কাছে সবাই এনলাইটমেন্ট পাও অ্যান্ড ইউনিভার্সের সঙ্গে জড়ো। থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ।